আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি সকাল সকাল শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল স্কুলে চলে আসছি, এসেই দেখি যে স্কুল বন্ধ। আমি আজকে খেয়ালই করিনি, ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছে কিন্তু আমি দেখিনি, মোবাইলে নেট ছিল না যে কারণে। তো এসেই তো একদম মহাবড় বিপদে পড়ে গেলাম। তো কি আর করার, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। টুকটাক কিছু কেনাকাটাও আছে, সেগুলোও করব, করে তারপর একবার বাসায় চলে যাব। হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল সেকেন্ডের মধ্যেই, একদম ওয়েদারটা রোদ উজ্জ্বল ছিল, হঠাৎ করেই বৃষ্টি পড়ছে। তারপর স্কুলের পাশে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর ভাবলাম যে আরিয়ানের আব্বু যেহেতু বাসায় আছে, ওকে ফোন করি, ছাতা নিয়ে আসতে বলি। তো আরিয়ানের বাবাকে ফোন দিলাম, ও ছাতা নিয়ে আসছে। তো ভাবলাম যে সকালের নাস্তায় কী খাবো সেগুলোও কিনে নিয়ে যাই। আর এখানে হচ্ছে এই যে ফুল গাছ বিক্রি করছে। আজকে ছিল বুধবার, বুধবারে তো রামপুরা বনশ্রী মেলাদিয়া হাট বসে, তো হাট বসার প্রিপারেশন নিচ্ছে, এখানে হাট বসবে। আর এই গাছগুলো দেখতে খুব খুব বেশি ভালো লাগছিল, দোকানদার ছিল না। তারপর আমার হাজব্যান্ড বলল যে অনেক তাজা তাজা মাছ বিক্রি করছে, চলো মাছ কিনি। তো মাছ কিনতে এসে দেখলাম যে মাছের এত এত দাম, কি আর বলবো, সাধারণ দিনগুলোতে যেরকম দাম থাকে তার চেয়েও বেশি দাম। তো মাছগুলো দেখে ফ্রেশ মনে হচ্ছিল, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল। আর বৃষ্টি বৃষ্টি ছিল, কাদা কাদা, তো আমার কাছে আর ভালো লাগছিল না। তাই বলছিলাম যে মাছ নেওয়ার দরকার নেই, কিন্তু বলল যে যেহেতু আসছোই কিছু মাছ নিয়ে যাও। আর আরিয়ান পাঙ্গাস মাছ পছন্দ করে, ওর জন্য পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ কিনেছি। তো এই তো বাসায় চলে আসছি, আসার সময় কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ড্রিঙ্কও, আর এখানে একটা গাজর দেখছেন, এই গাজরটার প্রাইস নিয়েছি। আর এখানে শসা হচ্ছে 40 টাকার। এই ছিল আমার কিছু কাঁচা সবজি বাজার। আর আরিয়ান হচ্ছে এখন নাস্তা করবে, ওকে নাস্তাও দিয়ে দিয়েছি। আর এখানে এই তো পাঙ্গাস মাছ আর গরুর ভুঁড়ি কিনেছি, অনেক দিন পর গরুর ভুঁড়ি খেতে ইচ্ছে করলো, তো ফ্রেশ ফ্রেশ পেলাম, ভাবলাম যে গরুর ভুঁড়িও কিনে নিয়ে যাই। আর এখানে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছিল, তো এখানে আমি কাজ করছি আর আইসক্রিম খাচ্ছি। এইভাবে মাঝে মাঝে আইসক্রিম খেলে আর কাজ করলে খুব বেশি ভালো লাগে গরমের মধ্যে। আর দেখি এখন আরিয়ানের খাওয়া শেষ করেছে কিনা। এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।